আপনাকে চিকিৎসা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এই যে এখান থেকে হার্ট অ্যাটাক করে একজন পড়ে গেল, এই রোগীটার যদি দৌড়ায় কেউ হাসপাতালে নিয়ে যায়, যদি তার ভালো একটা ছেলে থাকে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ টাকা পয়সা থাকে, তাহলে ওই হাসপাতালের পরিস্থিতি দেখে তাকে একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যাবে চিকিৎসা করতে। আর যদি টাকা পয়সা কেউ না থাকে, তাহলে আপনি মেডিকেল পড়ে থাকবেন, জীবনও শেষ হয়ে যেতে পারে। আর যদি আমাদের রাষ্ট্র, আমি নাগরিক অধিকার, আমার যেরকম একটা অধিকার আছে, আপনারও কিন্তু অধিকার সমান। যদি রাষ্ট্রটাকে আমরা উন্নত করতে পারতাম, আমি দেশের বাইরে বহু জায়গায় দেখেছি এবং আপনারা জানেন যে একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে হাসপাতালে আপনি শুধু ট্রিপল নাইনে ফোন করে না, পুলিশের জন্য ওদের একটা নাম্বার আছে, এই নাম্বারে ফোন করলে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে আপনাকে সাথে সাথে নিয়ে যাবে হাসপাতালে। আপনার ছেলে আছে কিনা, মেয়ে আছে কিনা, টাকা দেওয়ার লোক আছে কিনা, ওই দেশে সেটা জিজ্ঞেস করতে হবে না। আপনার চিকিৎসা করে সমস্ত কিছু করে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। আমরা বাংলাদেশের নাগরিক, 56 বছরের বাংলাদেশ, এই বাংলাদেশটা কিন্তু এরকম হতে পারত। সিঙ্গাপুর, মালয়েশিয়া আজ থেকে 25 বছর আগে আমাদের থেকে নিচে ছিল। এখন আমাদের দেশের ছেলেদেরকে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া পাড়ায় কাজ করতে। কারণ কি, আমার ছেলে মেয়েরা যদি মালয়েশিয়া, সিঙ্গাপুরকে উন্নত করতে পারে, আমার বাংলাদেশকে উন্নত করতে পারে না? সুষ্ঠু দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন হচ্ছে প্রধান কাজ। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আজকে 17 বছর লন্ডনে রয়েছেন। তিনি চাচ্ছেন এরকম একটি বাংলাদেশ গঠন করতে, যেই বাংলাদেশে গরিব হোক আর বড়লোক হোক বিনা চিকিৎসা যাতে মৃত্যুবরণ করতে না হয়, তাদেরকে এমন ব্যবস্থা করবেন, তিনি প্রত্যেক পরিবারের স্বাস্থ্য কার্ড করে দেবেন, যে এই কার্ড নিয়ে যেখানে যাবেন তাকে সম্পূর্ণ চিকিৎসা রাষ্ট্র দেবে। সেরকম একটা সমাজও আপনারা চান না? তারেক রহমান সাহেব বিদেশে থেকে এই জিনিসগুলো দেখছেন। কিছু করার জন্য দেখে দেখে শিখতে হয়, উনি কিন্তু দেখে দেখে শিখছেন।